দর্শক বন্ধুরা, আমরা যারা আমন ধান চাষ করেছি তাদের অনেকেরই কিন্তু কাস্তরের সময় এসে গেছে। তো দর্শক, এই কাস্তরের সময় এসে যাওয়ার পরে কিন্তু যে আবহাওয়াটা বর্তমানে চলছে, দেখেন কখনো গুড়ি গুড়ি বৃষ্টি বা 3 দিন রোদের কোনো আশঙ্কা নেই। আবার হঠাৎ আজ দেখেন প্রচণ্ড রোদের তাপমাত্রা, জমিতে পানি ছিল, পানিটা কিন্তু গরম হয়ে গেছে এবং ভিতরের থেকে যেন একটা গরম ভাব উঠে আসছে। তো দর্শক, রাত্রে প্রচুর পরিমাণে শীত পড়তেছে। এই শীত, গরম, ঠান্ডা তিনটা মিলে জমিতে একটা ভ্যাপসা আবহাওয়া তৈরি করে ফেলেছে, যার দরুন খোলা পড়া রোগের কিন্তু আক্রমণটা প্রত্যেকটা জমিতেই লক্ষ্য করা যাচ্ছে। তো এই খোলা পড়া এই ছত্রাক ঘটিত যে রোগটি আছে, এই রোগ যেখানে বিস্তার লাভ করেছে গোড়ার দিকে এবং জমিতে 2 থেকে 3 ইঞ্চি পানি রেখেছেন কাস্তরের সময়, এই একটা ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়াতেই কিন্তু জন্ম নিচ্ছে বিপিএইচ অর্থাৎ ব্রাউন প্লান্ট হপার। বাদামি গাছ ফড়িং নামে আমরা চিনে থাকি। কেউ অ্যাটাকিং এর ধরন থেকে কারেন্ট পোকা, হাজারি পোকা, গুনগুনিয়া পোকা বা বাদামি শোষক পোকা নামেও কিন্তু আমরা চাষিরা চিনে থাকি। তো দর্শক, এই শোষক পোকা কিন্তু জন্ম নিচ্ছে এই সময় আপনার ক্ষেতে। উপর থেকে দেখে মনে হবে জমি সবুজ সতেজ উজ্জ্বল চকচকে, জমির ভিতরে যখন ঢুকে গোড়ার দিকে একটু লক্ষ্য করবেন, দেখবেন ছোট ছোট এই স্কিনে যে পোকাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হচ্ছে বাদামি গাছ ফড়িং, চোষক পোকা, কারেন্ট পোকা, আপনারা যেটাই বলেন না কেন, এটাই কিন্তু মূলত শোষক পোকা। এই শোষক পোকা আমাদের ধানের কি ক্ষতি করে থাকে, এরা আপনারা যারা ধান চাষ করেন তারা অবশ্যই জানেন। তারপরেও আমি বলে রাখি দর্শক বন্ধুরা, এই চোষক পোকা যদি আপনার জমিতে আক্রমণ করে, এই বিপিএইচ বা বাদামি গাছ ফড়িং যদি আপনার জমিতে আক্রমণ করে, 10 দিনের মধ্যেই আপনার ক্ষেতটা কিন্তু নষ্ট করে দিতে পারে। আপনি ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন। কখনো কখনো কারো জমি বা নিজেদের সাথেও হয়ে থাকতে পারে যে কোনো অংশে মনে হচ্ছে কেউ আগুন লেগে পুড়িয়ে দিয়েছে বা বাজ পড়ার মতো কিন্তু মনে হয়। তো এটাই কিন্তু কারেন্ট পোকার ধরন। আর এটা যদি আপনার জমিতে আক্রমণ করে আর আপনি যদি এর প্রতিরোধকমূলক কোনো ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আপনার জমি থেকে বিন্দু মাত্র ফলন আপনি ঘরে তুলতে পারবেন না। তো দর্শক, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই বিপিএইচ বা বাদামি গাছ ফড়িং বা শোষক পোকা আমাদের জমিতে কিভাবে ক্ষতি করে থাকে এবং এর প্রতিরোধকমূলক কি কি কীটনাশক আপনারা ব্যবহার করবেন। 4 জেনারেশনের উন্নত মানের কিছু কীটনাশক নিয়ে কথা বলবো, যেগুলো ব্যবহার করলে আপনার জমিতে একটি স্প্রেতেই কিন্তু এই কারেন্ট পোকা দমন হতে বাধ্য। তো দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এখনো যারা আমার এই ছোট্ট কৃষি পরিবারের সদস্য হননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। দর্শক, এত কষ্ট করে যে আপনি ফসলটা দাঁড় করালেন এই কাস্তরের সম্মুখে, এই সময় এসে যদি এই চোষক পোকার আক্রমণ ঘটে, আপনি খেয়াল করে দেখবেন এই চোষক পোকার জীবন চক্র নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এই শোষক পোকা যদি আক্রমণ করে, এর অ্যাটাকিং এর ধরনটা আপনার জমিতে যেখানে আক্রমণ করবে সেখান থেকে উপরের দিকে উঠতে থাকবে এবং সামনের দিকে যেতে থাকবে। ওদের পিছু বা পিছনের দিকে তাকানোর কোনো সময় নেই, শুধু খাবে, বংশবৃদ্ধি করবে এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকবে। তো দর্শক, ব্যাপক পরিমাণে আপনার ফলন কম হতে পারে। আপনার যদি মাজরা পোকার আক্রমণ হয়, সেক্ষেত্রে 40% ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার যদি পচনের আক্রমণ হয়, সেক্ষেত্রেও 40 থেকে 50% ক্ষতি হতে পারে। আর এই বিপিএইচ এর আক্রমণ যদি আপনার জমিতে হয়ে থাকে, তাহলে তো আপনার জমিতে যদি আপনি প্রতিরোধকমূলক কোনো ব্যবস্থা না নেন, তাহলে আপনার জমি থেকে বিন্দু মাত্র কিন্তু ফলন আপনি ঘরে তুলতে পারবেন না। তো দর্শক, এখন আসি এই বিপিএইচ বা বাদামি গাছ ফড়িং আমরা কিভাবে চিনব। দর্শক, আপনার জমির উপর থেকে আপনি যদি জমি পর্যবেক্ষণ করেন, তাহলে কিন্তু এই বিপিএইচ আপনার চোখে পড়বে না, এই কারেন্ট পোকা কিন্তু আপনার চোখে পড়বে না। আপনার ধানের জমির ভিতর দিয়ে হেঁটে গোড়ার দিকে দেখবেন যে ভেজা স্যাঁতসেঁতে জায়গাটা, ওখানে একটু দেখার পরেই বুঝতে পারবেন যে কিছু ছোট ছোট পোকাগুলো উড়ে যাচ্ছে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পোকাগুলো, এই পোকাগুলোই কিন্তু হচ্ছে বিপিএইচ বা কারেন্ট পোকা। তো এই কারেন্ট পোকার আক্রমণ যদি আপনার জমিতে আপনি 2 থেকে 3টি বা 4টি দেখে ফেলেন, সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা আমরা কিভাবে দমন করব।
দর্শক, বাজারে বিভিন্ন টেকনিক্যাল আছে যেগুলো এই শোষক পোকা দমনের জন্য অত্যন্ত কার্যকরী। তো আমাদের একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে, যেহেতু এই শোষক পোকার টেকনিক্যাল বা ঔষধগুলোর কিন্তু দাম অনেক বেশি। তো আপনার জমিতে যদি আক্রমণ না করে থাকে, সেক্ষেত্রে আপনারা কিন্তু এসিফেট গোত্রের কীটনাশকগুলো ব্যবহার করতে পারেন। অটো কোম্পানির অ্যাসাটাপ আছে। তো আরেকটি গ্রুপের ঔষধ আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ইমিডাক্লোপিড। তো আপনি এই ইমিডাক্লোপিড একটু সাশ্রয়ী, এবং এসিফেট একটু সাশ্রয়ী, এই দুইটা একসঙ্গে মিক্স করেও কিন্তু দিতে পারেন। তো দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, জমিতে যদি বেশি পরিমাণে আক্রমণ করে বা আপনি একটু উন্নত মানের কীটনাশকগুলো বা টেকনিক্যালগুলো ব্যবহার করতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু নিটেম পাইরাম প্লাস পাইমেট্রোজিম গোত্রের কীটনাশক ব্যবহার করতে হবে। শুধু পাইমেট্রোজিমও আছে, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী এই কীটনাশকগুলো নিয়ে এসে ব্যবহার করবেন। আর জমিতে যদি বেশি আক্রমণ করে, সেক্ষেত্রে নিটেম পাইরাম পাইমেট্রোজিম আপনাকে ব্যবহার করতে হবে। তো এই নিটেম পাইরাম পাইমেট্রোজিম আমি যদি ধানের উপরে স্প্রে করি, ধানের পাতায় স্প্রে করি, তাহলে গোড়ার দিকে কেন মারা যাবে? দর্শক, এই কারেন্ট পোকা দমনের জন্য আপনাকে ওই জমিটা কিন্তু ফাড়ি দিতে হবে, অর্থাৎ জমির মাঝ বরাবর কিন্তু গাছগুলোকে হেলে দিতে হবে, যেন আলো বাতাস ঠিকভাবে পৌঁছায়। এবং আপনি যে স্প্রেটা করতেছেন, এই স্প্রেটা অবশ্যই আপনাকে বিকালবেলা নতুবা খুব ভোরের বেলা কিন্তু স্প্রেটা করতে হবে। বেশি আক্রমণ করলে, অল্প জমি থাকলে আপনারা সন্ধ্যার দিকে স্প্রে করে দিন। তো আপনি এদিক থেকে যদি স্প্রে করে যান, তাহলে স্প্রে শেষ করে এসে আবার এখানে এসে দেখবেন যে আপনার ধান গাছের ভিতরে পোকাগুলো কিন্তু পড়ে পড়ে যাচ্ছে। তো দর্শক, এর জন্য আপনারা কোন কোম্পানির এই নিটেম পাইরাম পাইমেট্রোজিমগুলো ব্যবহার করবেন? দর্শক, বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি আছে, আপনারা ভালো মানের কোম্পানির ব্যবহার করবেন। আর আমি যেটা সাজেস্ট করব, ইনশিওর এগ্রো লিমিটেডের কুইক ডাউন। এই কুইক ডাউন অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট। আপনি এদিক থেকে স্প্রে করে আবার এখানে এসে দেখবেন পোকা পড়ে মরে আছে। তো দর্শক, অত্যন্ত কার্যকরী একটা প্রোডাক্ট। এর মূল উপাদান হচ্ছে নিটেম পাইরাম পাইমেট্রোজিম 70 WDG। দর্শক, তার পাশাপাশি কিন্তু আপনারা ক্লিন এগ্রো কোম্পানির লকডাউন ব্যবহার করতে পারেন, এরও মূল উপাদান নিটেম পাইরাম পাইমেট্রোজিম। এছাড়াও অটো ক্রপ কেয়ার লিমিটেডের পাইটাপও ব্যবহার করতে পারেন। দর্শক, বেশি আক্রমণ করলে, যে খুব বেশি আক্রমণ করেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এর সঙ্গে আরেকটু কড়া করে দেওয়ার জন্য আপনাকে আরেকটা কীটনাশক ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে এসিফেট। এসিফেট যখন আপনি ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার জমিতে যদি পোকার ডিম থেকে থাকে, ডিমটা নষ্ট করে ফেলবে, যার ফলে কিন্তু নতুন করে আর আক্রমণ করতে পারবে না, একদম আপনার জমি থেকে কিন্তু নির্মূল হয়ে যাবে এই পোকা। তো দর্শক, আপনারা এসিফেট কিন্তু ব্যবহার করতে পারেন। দর্শক, কাস্থরের আগে আমরা যে পচন, মাজরা পোকা দমনের জন্য এবং পচন দমনের জন্য স্প্রে করতেছি, এর সাথে মাত্র 10 গ্রাম হারে নিটেম পাইরাম পাইমেট্রোজিম গোত্রের কীটনাশকগুলো ব্যবহার করুন। তাহলে দেখবেন আপনার জমিতে যদি পোকা নাও থেকে থাকে, তাহলে আর আসবে না। আর যদি দুইটা একটা থেকেও থাকে, সেক্ষেত্রে কিন্তু আর বংশ বিস্তারও করতে পারবে না, পোকা কিন্তু আপনার জমি থেকে নির্মূল থাকবে, আপনার জমি উজ্জ্বল চকচকে সবুজ সতেজ থাকবে। তো দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী কোনো এপিসোডে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন অবধি পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কৃষকের মুখে হাসি ফুটুক, এই আশা ব্যর্থ রেখে আজ এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।